এখন আমি আছি ওই ক্যাসেলটার নাম জানি না। ওয়েলকাম টু নেভার ওয়েন্ট আই এভার। এখন আমি আছি বেলজিয়ামে। লেটস এক্সপ্লোর দ্য সিটি। ব্রাসেলস ছোট্ট একটা দেশ এবং খুবই সুন্দর। 3 থেকে 4 দিন এখানে সময় দিলে হচ্ছে পুরো দেশটা ঘুরে দেখা যায়। আমি হচ্ছে প্রায় সেন্টার থেকে সব জায়গাতেই চলে গেছি, কারণ এখান থেকে হচ্ছে ইন্টারসিটি ট্রেনে গেলে যে কোনো প্রান্তে 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগে না। তো আমি আমার সিলেক্টেড ডেস্টিনেশন প্লেসগুলো সেখানে এসে আমি শেষ ব্রাসেলের সবগুলা পয়েন্ট আমি একটু একটু করে ঘুরে সবগুলা দেখে ফেলছিলাম। তারপরে আমি আমার সেকেন্ড ডেস্টিনেশন ঘ্যান্ট, আমি সেখানের উদ্দেশ্যে রওনা হই। আমার এইখানকার ট্রেন স্টেশনগুলোর কথা যদি বলি, আমার খুবই পছন্দ হয়েছে, কারণ সবগুলো খুবই পুরাতন এবং আমার হিস্টোরিক আর্কিটেকচার খুবই ভাল লাগে। তো এই যে এই ট্রেন স্টেশনটা, এটার পাশেই আমার হচ্ছে হোটেল ছিল। তো আমি হচ্ছে প্রথম বেলজিয়াম ভিজিট করা শেষে আমি হোটেলে চলে আসি আমার ফ্রেশ হওয়ার জন্য। তারপরে আমি ফ্রেশ হয়ে 1 ঘন্টা পরে আবার ঘেন্টের উদ্দেশ্যে চলে যাই। ঘেন্ট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ আমার মনে হচ্ছিল যে আমি প্রায় 1 থেকে 2,000 বছর পিছনে চলে গেছি। এই শহরটা এত সুন্দর, এত সুন্দর, পুরা মনে হচ্ছিল যে পিকচার পারফেক্ট একটা সিটি। এখানকার 2টা যে ক্যাসেল, এই 2টা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি একটা ক্যাসেলে ঢুকতেও চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এখানে একটা স্ট্রেঞ্জ ব্যাপার হলো, সন্ধ্যা 6টা বা বিকাল 5টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো আমি ঢুকতে পারিনি। আমি যখন ঢুকতে গেছি তখন তারা বলে যে টিকিটও সোল্ড আউট হয়ে গেছে, তোমার ঢোকার টাইমও শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে বাইরের দিক দিয়ে পুরা সিটিটা এক্সপ্লোর করে নিছি। এখানে আমি পুরা বিকেল ছিলাম। সো লেটস এক্সপ্লোর দ্য সিটি।
জ্ঞান ভিজিট করা শেষে আমি আবার চলে আসি ব্রাসেলসে এবং পুরো বিকেলটা আমি এখানে কাটাই। লেটস এনজয়। বেলজিয়ামের আরও শহরগুলো নিয়ে পার্ট 2 হবে। তো আজকে পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।